ফ্রেন্ড, আজকে চলে এসেছি অপরাজিতা গাছ নিয়ে। দেখুন আমার অপরাজিতা গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে। তো আমি এই গাছগুলোকে ফেব্রুয়ারি মাসে কাটিং করে দিয়েছিলাম। তো এটা আমার অনেক দিনের পুরনো গাছ, প্রায় 2 বছরের গাছ। তো কাটিং করে দেওয়ার পরে দেখুন আবার কত সুন্দরভাবে ভালোভাবে নতুন পাতা ছেড়েছে এবং কত সুন্দর ফুল ফুটেছে। কিন্তু এই এত কম ফুল ফুটেছে, কিন্তু আমি তাতেও আরও বেশি ফুল পাওয়ার জন্য কি সার প্রয়োগ করবো সেটাই আজকে আপনাদের সাথে। এই যে বীজগুলো হয়, এই বীজগুলোকে কেটে দিতে হবে। প্রথমে বীজগুলোকে কেটে দিতে হবে প্রচুর ফুল পাওয়ার জন্য। যদি বীজগুলোকে না কাটেন তো গাছ কিন্তু আর ফুল দেবে না, ফুল কমিয়ে দেবে। তো বীজ কাটার সঙ্গে সঙ্গে আপনাদেরকে পটাশ জাতীয় খাবার অবশ্যই 15 দিন অন্তর প্রয়োগ করতে হবে। তো সেটা আপনারা লাল পটাশ চাইলে করতে পারেন, কিংবা কলার খোসা ভেজানো জল কিংবা পেঁয়াজের খোসা ভেজানো জল আপনারা কিন্তু ইউজ করতে পারেন এখানে। আর যদি আপনারা কেমিক্যালভাবে লাল পটাশ ইউজ করতে চান তো অবশ্যই করতে পারেন। তো এখানে আমি গাছের গোড়াটাকে ভালো করে খুশিয়ে নিচ্ছি, এবং যে কোনো গাছে খাবার দেওয়ার আগে অবশ্যই গাছের মাটিটা শুকনো করে নেওয়া দরকার। তো গাছের খাবার দেওয়ার আগে গাছে একদিন জল না দিলেই ভালো। তো গাছের মাটিটা তখন ভালো করে শুকিয়ে থাকে। তো আমি এভাবেই করে রেখেছিলাম গাছে খাবার দেবো বলে। আর আপনাদেরকে প্রথমেই বললাম এই গাছটা আমার অনেক পুরনো গাছ, 2 বছরের গাছ। তো এখানে আমি খুশিয়ে নিয়ে 1 টেবিল স্পুন মতো পটাশ দিচ্ছি। তো তারপরে 1 টেবিল স্পুন পটাশ দেওয়ার পরে দুটো গাছ আছে আমার, একটা ডবল পেটেল এবং একটা সিঙ্গেল পেটেল। এখানেই দুটো গাছ আমার রাখা হয়ে আছে। এবং তারপরে আমি দিচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট। এখানে আপনারা চাইলে ডিএপিও ইউজ করতে পারেন, তবে ডিএপি ইউজ করলে 8 থেকে 10 দানা দেবেন। এবং অ্যাপসম সল্ট মাস্ট বি, কোনো গাছেই সবসময় খাবার দেওয়ার সময় অ্যাপসম সল্টটা মেশাবেন। তাতে কিন্তু গাছের পাতার কালারটা খুব ভালো থাকবে এবং গাছের পাতাতে খাওয়ারও খুব ভালোভাবে তৈরি হতে পারবে এবং গাছটাও ভালো থাকবে। তারপরে অবশ্যই খাওয়া দেওয়ার পরে জল দেবেন। আজকে তবে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।